বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি ইনশাল্লাহ সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। ডেইলি ইসলামের আজকের পর্বে আমরা ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে আলোচনা করব, যা ১৩৭ খ্রিস্টাব্দে বর্তমান জর্ডানের রাজধানী আম্মানে ঘটেছিল। তার আগে একটি অনুরোধ, বরাবরের মতো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমাদের চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আর কথা না বাগিয়ে আজকের আলোচনা শুরু করা যাক। ১৩৭ খ্রিস্টাব্দ, রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার ৮৯০ বৎসর পর রোমানগণ শত শত বছর ধরে উত্তরে তুরস্ক হতে দক্ষিণে সিরিয়া পর্যন্ত নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়। এই অঞ্চলটিকে পূর্ব রোম বলা হতো। রোমানগণ নিজেদেরকে ওই সময়ে সবচাইতে বড় সভ্যতার অধিকারী বলে মনে করত। তবে প্রকৃতপক্ষে এটাই বলা যায়, রোমান শাসনকালে আধুনিক শহর নির্মাণ ও শহরে বসবাসের সূচনা শুরু হয়। অপরদিকে মানবতার চরম বিপর্যয় ও মূল্যবোধের অবক্ষয়ও এই সময়ই শুরু হয়। ওই সময় পূর্ব রোমের একটি বিখ্যাত অঞ্চল ছিল ফিলাডেলফিয়া শহর, যা বর্তমানে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত। হঠাৎ একদিন রোম সম্রাট হাদিয়ানুসের বার্তাবাহকগণ ফিলাডেলফিয়ার শাসক দাগিয়ানুসের নিকট সম্রাট তার স্ত্রী সহ ফিলাডেলফিয়ায় আগমন বার্তা নিয়ে আসে। এই সংবাদে দাগিয়ানুস ও ফিলাডেলফিয়ার নাগরিকগণ আনন্দে ভরে ওঠে, কারণ রোম সম্রাট হাদিয়ানুস নিজেকে রোমানদের খোদা বলে দাবি করত এবং রোমানগণও তাকে খোদা বলেই মেনে নিত। যতটা আনন্দদায়ক সংবাদ ছিল এটি, ঠিক ততটাই বেদনাদায়ক ছিল ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অনুসারীদের জন্য। দাগিয়ানুস অত্যন্ত কঠোর প্রকৃতির একজন শাসক ছিলেন। তিনি অত্যন্ত নির্মম এবং জুলুমবাজ একজন রাজা ছিলেন। হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অনুসারীদের প্রতি অমানবিক নির্যাতন তিনি করেছিলেন। সে সময় দাগিয়ানুসের নির্দেশে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অনুসারীদের ধরে ধরে এনে জেলখানায় বন্দী করে অমানবিক নির্যাতন চালানো হতো। হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের ঊর্ধ্বগমনের পর তার অনুসারী এবং তার দ্বীনের অনুসারী ব্যাপকভাবে বৃদ্ধি পেতে লাগল। কিন্তু রোমানগণ সাধারণত রোম সম্রাট জুপিটার এবং অলিম্পিয়ান খোদায় অনুসারী ছিল। তাই হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অনুসারীদের বৃদ্ধি পাওয়াটা তারা মোটেও সহ্য করতে পারছিল না। প্রাচীন ফিলাডেলফিয়া শহরের প্রবেশদ্বারের পাশেই রোমান খোদাগণ ও জুপিটারের মন্দির ও সম্রাটের ভাস্কর্য ছিল। শহরে প্রবেশের সময় প্রত্যেক প্রজাকে রোমান সম্রাট ও রোমের অন্যান্য খোদাগণের মূর্তির নিকট তাজিম ও নতজানু হওয়ার নিয়ম ছিল। যারা এই আদেশ অমান্য করত তাদের কঠোর সাজা দেওয়া হতো। সাধারণভাবে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অনুসারীগণ মহান আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করত না। তাই মহান আল্লাহর দ্বীনের অনুসারীদের প্রায় এই অপরাধে সাজা পেতে হতো। ধীরে ধীরে সাজার পরিধিও বাড়তে লাগলো। কথিত আছে, হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের জনক অনুসারী রোম সম্রাট হাদিয়ানুস ও অন্যান্য রোমান মূর্তির নিকট তাজিম না করায় তাকে লোকসম্মুখে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয় এবং তার দেহাবশেষ ক্রুশে ঝুলিয়ে শহরের প্রবেশ পথে কঠোর শাস্তির দৃষ্টান্ত স্বরূপ রেখে দেওয়া হয়। তবুও রোমানগণ হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অনুসারী বৃদ্ধি পাওয়াটা প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অনুসারীগণ গোপনে মহান আল্লাহর দ্বীনের তাবলীগ করত। সে সময় আদুনিয়া নামক বিখ্যাত একজন ধর্মগুরুও ছিল। আদুলিয়া হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অনুসারীদের নিকট অত্যন্ত সম্মানজনক একজন ব্যক্তি ছিলেন। তাকে সকলেই খোদার আউলিয়া হিসেবে মানত। রোমানরা আদুনিয়াকে খুঁজে বের করার জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করল। হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অনুসারীদের বাড়ি, রাস্তাঘাট ও কর্মস্থল থেকে গুপ্তচর মারফত ধরে এনেও নির্যাতন চালানো হতো এবং আদুনিয়ার খোঁজ সম্পর্কে জিজ্ঞাসা করা হতো। সম্রাটের পূর্ব রোম তথা ফিলাডেলফিয়ায় আগমনের বার্তা এবং তাকে আমন্ত্রণ জানানোর জন্য দাগিয়ানুস তার পরিষদবর্গকে জরুরিভাবে তলব করল এবং শহরকে সজ্জিত করার নির্দেশ দিল। শহরের বিভিন্ন স্থানে অপোলন, জুপিটার এবং সম্রাটের ভাস্কর্য নির্মাণের জন্য, এছাড়াও গ্ল্যাডিয়েটরদের সাথে লড়াইয়ের জন্য বিপুল পরিমাণ হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অনুসারীদের আটক করার প্রকাশ্য নির্দেশ তৎকালীন সেনা কমান্ডার জুলিয়াসকেও প্রদান করা হলো। জুলিয়াস শহরের বিভিন্ন স্থানে ইহুদিদের দ্বারা গুপ্তচর বৃত্তি করে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অনুসারীদের আটক করেন। ফলে দেশজুড়ে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অনুসারীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এরই মধ্যে একজন ইহুদি গুপ্তচর
আদুনিয়ার গোপনে তাবলীগ করার স্থানটি খুঁজে পেয়ে যায় এবং তাকে কিছু অনুসারী সহ আটক করে নিয়ে যায়। রোমানরা তাদের তাওবা করে ধর্মান্তরণ করার চেষ্টা করেছিল, কিন্তু বিফল হয়। শহরের প্রবেশ মুখে সম্রাটের আগমনের রাস্তার পাশেই ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয় এবং তাদের দেহ ক্রুশবিদ্ধ করে ঝুলিয়ে রাখা হয়, যাতে সম্রাটকে খুশি করা যায়। কিন্তু ডিওক্লেটিয়ানুস নিজেই জানত না যে তার নিজের জামাতা সহ মোট 6 জন উপদেষ্টা গোপনে পূর্বেই হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের দ্বীনকে কবুল করেছিল। এদের মধ্যে দাগিয়ানুসের জামাতা ছিল পূর্ব রোমান সাম্রাজ্যের প্রধান উপদেষ্টা ম্যাক্সিমিলিয়ানুস। অপরদিকে আদুনিয়া সহ কয়েকজনকে ক্রুশবিদ্ধ করায় পুরো ফিলাডেলফিয়ায় হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। দেখতে দেখতে সম্রাটের আগমনের দিনও প্রায় কাছে চলে এলো। সম্রাট বিশাল জনবহন নিয়ে পূর্ব রোমের ফিলাডেলফিয়ায় উপস্থিত হলো। দাগিয়ানুস নিজে ও তার পরিষদবর্গকে সম্রাটের নিকট নতজানু হয়ে তাজিম ও খোদার স্বীকৃতি দেওয়ার শপথ করার জন্য অনুরোধ করল। কিন্তু উপস্থিত সবাইকে অবাক করে রোম সম্রাট হাদিয়ানুসকে অপমান করে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অনুসারী 6 জন উপদেষ্টাই একমাত্র আল্লাহকে নিজেদের খোদা বলে দাবি করেন এবং রোমের অন্যান্য খোদাদের অস্বীকার জানাল। এতে করে দাগিয়ানুস রাগান্বিত হয়ে তাদের বন্দী করেন। সম্রাট তাদের হত্যা না করে তওবা করানোর নির্দেশ দেন, কিন্তু 6 জনের একজনও নিজেদের কথা থেকে ফেরত আসেনি। সেদিন গভীর রাতেই একজন কারা কমান্ডারের সহযোগিতায় 6 জন উপদেষ্টাই কারাগার হতে পলায়ন করেন এবং রোমান সাম্রাজ্য পাড়ি দিয়ে দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে 6 জন বন্দী উপদেষ্টার পলায়নের বিষয়টি পুরো রাজ্য ছড়িয়ে পড়ে। পাগলের মতো রোমান সৈন্যরা তাদের পুরো শহর জুড়ে খুঁজতে থাকে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা 6 জনই আত্মগোপনে থাকার সিদ্ধান্ত নেয় এবং গ্রামের দিকে একজন রাখালের বাড়িতে গিয়ে ওঠে। রাখাল পূর্ব হতেই প্রধান উপদেষ্টা ম্যাক্সিমিলিয়ানুসকে চিনত। ভেগা চড়ানোর সময় প্রায় পাহাড়ের একটি গুহায় তাকে ইবাদতে মশগুল দেখতে পেত। তাই রাখাল অত্যন্ত খুশি হলেন জনাব ম্যাক্সিমিলিয়ানুস সহ বাকি 6 জন উপদেষ্টাদের দেখে। তারা রাখালের নিকট সমস্ত কিছু খুলে বলল। রাখাল না ঘাবড়ে তাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিল এবং নিজের ঘরে লুকিয়ে থাকার পরামর্শ দিল, কিন্তু উপদেষ্টারা তাকে বিপদে ফেলতে চাইলেন না। তারা সিদ্ধান্ত নিলেন সেই পাহাড়টির গুহায় আত্মগোপনে থাকার, যেখানে প্রায় ম্যাক্সিমিলিয়ানুস গোপনে ইবাদত করতেন। তাই সকাল হতেই তারা সেই গুহার দিকে রওনা দিল। রাখাল অ্যান্তোনিউস তাদের সাথে গুহায় যেতে চাইলে উপদেষ্টারা তাকে সাথে নিতে অস্বীকৃতি জানায়। তবুও রাখাল তাদের পেছনে পেছনে গুহা পর্যন্ত চলে যায় এবং তাদের সাথে সাথে তার পোষা কুকুরটিও চলে যায়। গুহায় প্রবেশের সময় স্থানীয় কিছু লোকজন তাদের দূর হতে দেখে ফেলেছিল। গুহায় প্রবেশ করার পরপরই সকলের খুব ঘুম পেয়ে যায়, তাই তারা সেখানেই চোখ বন্ধ করতেই সকলে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এদিকে রোমান সৈন্যরা তাদেরকে খুঁজতে খুঁজতে সেই পাহাড়ের পাদদেশে এসে পৌঁছায়। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারে যে পলায়নকৃত উপদেষ্টারা পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিয়েছে। তাই দাগিয়ানুস তার সৈন্যবাহিনী দ্বারা পুরো পাহাড়টি ঘিরে ফেলে এবং পাকড়াও করার জন্য কিছু সৈন্য নিয়ে গুহায় প্রবেশ করতে গিয়ে আল্লাহর কুদরত দেখে হতভম্ব হয়ে যায়। তারা বহু চেষ্টা করেও ঘুমন্ত ওই 7 জন আল্লাহর অলির নিকট পৌঁছাতে পারেনি। তাই বাহিরে এসে একটি মাটির ফলকে এসব ঘটনাবলী লিপিবদ্ধ করেন এবং তাদের নাম লিখে একটি ফলক আকারে তৈরি করে রাখেন। এই ঘটনার পরপরই পুরো রোমান সাম্রাজ্য জুড়ে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অনুসারীদের সংখ্যা ব্যাপকভাবে বাড়তে লাগলো। একটা সময় হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের দ্বীন পূর্ব রোমে প্রতিষ্ঠিত হলো। এভাবেই কেটে গেল প্রায় 300 বৎসর। এত দীর্ঘ সময় পর্যন্ত তারা মহান আল্লাহর কুদরতে ঘুমন্ত এবং জীবিত ছিল। ঘুম থেকে উঠে তারা তাদের অবস্থা এবং শহরের রাতারাতি এতটা পরিবর্তন দেখে অনেক অবাক হলো। যে শহরে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের নাম নেওয়াও পাপ ছিল, সেই শহরে প্রতিষ্ঠিত হলো হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের দ্বীন। সকলে মহান আল্লাহর দ্বীন নিয়ে কথা বলত। লোকজনের সাথে কথা বলে তারা জানতে পারলো যে প্রায় 300 বছর অতিক্রম হয়ে গেছে। তারা তাদের সামান্য ত্যাগের দ্বারা মহান আল্লাহর কুদরতের নিশানা দেখতে পেয়ে আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করল, ইন্তেকাল করল। ঘটনাটি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা কাহাফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এই 7 জন ব্যক্তির ত্যাগ স্বীকারে মহান আল্লাহ পাক এতটাই খুশি হয়েছিলেন যে তাদের নামে মহাগ্রন্থ আল কোরআনে সূরা আল কাহাফ নামে একটি সূরা অবতীর্ণ করেন। প্রিয় দর্শকবৃন্দ, ডেইলি ইসলামের আজকের পর্বে আমরা জানতে পারলাম মহাগ্রন্থ আল কোরআনে বর্ণিত 7 জন যুবক এবং একটি কুকুরের মহান আল্লাহর দ্বীনের প্রতি ভালোবাসা ত্যাগ স্বীকারের বিরল একটি ঘটনা, যা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই ভালো লেগেছে যে তিনি কুরআনের কারিমের মধ্যে সূরা কাহাফ নামে একটি
সূরায় বর্ণিত করে দিয়েছেন। পরবর্তী পর্ব খুব দ্রুত নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন।